জহুরুল ইসলামের স্ট্যান্ড পয়েন্ট হাউজিং, যে সমস্ত যারা ডেভেলপার, যারা বড় বড় সুন্দর সুন্দর আকাশচুম্বী বিল্ডিং বানাচ্ছে, কি বলেন ঠিক না, ওই সমস্ত ব্যক্তিদের মেধা, তাদের জ্ঞানগুলো দেখলে আমাদের মনে হয় যে ছোট হয়ে যায়, মানুষকে আল্লাহ এত বুদ্ধি দিচ্ছেন। অথচ কোরআন শরীফ পড়লে দেখা যায় যে সব কোরআন শরীফের বুদ্ধি, মানুষের নিজের বুদ্ধি না। জোরে করল সুবহানাল্লাহ। বুদ্ধি কার? কোরআন শরীফের বুদ্ধি। বলবেন যে হুজুর প্রমাণ, আমি প্রমাণ আপনার সামনে উপস্থিত করছি। কোরআন শরীফের মধ্যে সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেছেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। এই পৃথিবীর মধ্যে মৌমাছি নামে একটা প্রাণী, যে মৌমাছির সম্পর্কে বিজ্ঞানীরা বলেছে মৌমাছির চোখ হলো 6টা। কয়টা? চোখ থাকে সাধারণত 2টা, কিন্তু মৌমাছির চোখ কয়টা? 6টা। আজব আজব পৃথিবীতে আল্লাহ তাআলা প্রাণী বানিয়েছে। আমরা মৌমাছি আমাদের কাছে দেখি, কিন্তু মৌমাছির চোখ কোনোদিন খুঁজে দেখলাম না যে কয়টা চোখ। বিজ্ঞানীরা খুঁজে বের করেছে। এই পৃথিবীতে আজাইবুল মাখলুকাত নামক কিতাবের মধ্যে কিছু কিছু প্রাণীর এক অবাক তথ্য দেওয়া হয়েছে। হাজরিন, এক একটা প্রাণীকে আল্লাহ তাআলা এক এক বিষয়ে মাহারাত দিয়েছেন, এক একটা গুণ তাদের মধ্যে সৃষ্টি করেছেন। তার মধ্যে সবচেয়ে চালাক প্রাণী হলো পৃথিবীর মধ্যে ডলফিন। কোনটা? কোন না? ডলফিনকে সহজে ধরতে পারে না কেউ, খুব চালাক প্রাণী। সমস্ত প্রাণী চক্ষু বন্ধ করে ঘুমায়, কিন্তু ডলফিন এক আজীব প্রাণী। এটা যখন ঘুমায় একটা চোখ বন্ধ করে একটা খোলা রেখে ঘুমায়। কথা বুঝতে পারছেন? 3 ঘন্টা একটা চোখ খোলা রাখে আর 3 ঘন্টা একটা বন্ধ থাকে। তারপর এটার ঘুমানো শেষ হয়ে গেলে তখন এই চোখ বন্ধ করে 3 ঘন্টা এটা খোলা রাখে। কথা বুঝতে পারছেন? এক আজব প্রাণী। বিশ্বজগতে বিজ্ঞানীরা সৃষ্টির এক অপরূপ তথ্য বের করেছে। মৌমাছি সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন মৌমাছির 6টা চোখের মধ্যে এত পাওয়ার, এক একটা চোখের মধ্যে মানুষের 3500 মানুষের চোখের পাওয়ার একসাথে করলে একটা চোখের পাওয়ার একটা মৌমাছির। এই মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুটিন করে দিয়েছেন পৃথিবীর কোথায় সে বাড়ি বানাবে। যখন আপনি রাজুকে যাবেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে যাবেন, রাজধানী ঢাকা শহরে যদি কোনো বাড়ি বানাতে চান, তাহলে কত ফিট রাস্তার পাশে কত তালা বানাইতে পারবেন তার একটা আইন আছে। কথা বুঝতে পারছেন? রাস্তা যদি 30 ফিট হয় তাহলে আপনি 10 তালা বানাইতে পারবেন। কথা বুঝতে পারছেন? যদি এটা 12 ফিট রাস্তা হয় তাহলে আপনি 6 তালার উপরে যাইতে পারবেন না, আইন আছে। কথা বুঝতে পারছেন? হাজিরিন, রাজুকের যেমন আইন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী জগতের উপরে আইন দিয়েছেন যে প্রাণীরা কোথায় বাসা বানাবে, কোন জায়গায় তারা ঘর বানাবে, ওদের উপরে আল্লাহ আইন জারি করেছেন। কোরআন শরীফে সে আইন জারির কথা বলা আছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ বলেন আমি মৌমাছিকে 3টা জায়গায় বাড়ি বানাবার পারমিশন দিয়েছি। কয়টা? একটু সকলে বলেন না বাবা, কয়টা? 3টে জায়গায় বাড়ি বানানোর পারমিশন দিয়েছি। একটা হলো আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছিরা তোমরা যদি মৌচাক বানাইতে চাও তাহলে পাহাড়ের উঁচু টিলায়, পাহাড়ের উঁচু শৃঙ্গে তুমি বাড়ি বানাও। মৌমাছি বাড়ি বানাবার জন্য আল্লাহ তাকে অনুমতি দিলেন, তুমি বাড়ি বানাইতে পারো পাহাড়ের উঁচু শৃঙ্গে, উঁচু টিলায়, অনেক উপরে বাড়ি বানাও। যদি উঁচু টিলায় তোমার বাড়ি বানানো পছন্দ না হয়, তাহলে গাছের ডালে ডালে তুমি বাড়ি বানাও, মৌচাক বানাও। গাছের ডালে যদি তোমার মৌচাক বানানো পছন্দ না হয়, মানুষ যেই ঘরে বাস করে সেই ঘরের কোণার মধ্যে তুমি বাসা বানাও, মৌচাক তৈরি করো। সুবহানাল্লাহ। কয়টা জায়গায় পারমিশন দিলেন আল্লাহ তাআলা? জোরে বলেন না। 3টে জায়গায় পারমিশন দিলেন। কোরআন শরীফ পড়েন, দেখেন তো, তাফসীরুল কোরআন পড়লে আপনি এক অবাক তথ্য পাবেন যে কোরআন এই বিশ্ব জগতের মানব কল্যাণের জন্য নিবেদিত হয়েছে। প্রতিটি মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। ইন্নাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন যে জীবনে গ্রহণ করে, কোরআন তাকে সাইজ করে ফেলে, কোরআন তাকে সোজা করে ফেলে, কোরআন তাকে সত্যের উপরে প্রতিষ্ঠিত করে। কোরআন কোনোদিন তাকে বেঈমানির পথে হাঁটতে দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌমাছিকে আল্লাহ 3টে জায়গায় পারমিশন দিলেন বাড়ি বানাবার। কয়টা?
গবেষণা করছে যে তিনটা জায়গায় আল্লাহ অনুমতি দিলেন কেন। আমরা হলে তো এটা দিয়ে নামাজ শেষ করে দিয়া আস্তে করে গরু গোশত খাইয়া রাত্রে ঘুমাইতাম, কি বলেন ঠিক না? সূরা নহল পড়া কি চমৎকার নামাজ পড়ছি, এখন ঘরে আরাম করে ঘুমাবো, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট হতো, কি বলেন ঠিক না? কিন্তু দেখেন আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন, জ্ঞানীরা কেন মৌমাছিকে আল্লাহ তিনটা জায়গায় বাসা বানাবার সুযোগ দিলেন, পারমিশন চতুর্থ জায়গায় কেন দিলেন না? আস্তে আস্তে পারমিশনটা আনতে আনতে ঘরের কোনায় আল্লাহ ঢুকাইলেন কেন? ভাই কথা বুঝতে পারছেন? ঘরের কর্নারে কেন মৌমাছিকে আল্লাহ অনুমতি দিলেন? আমরা ঘরের কর্নারে মৌমাছিকে বাসা বাঁধতে দেখি না, মৌচাক বানাই কিনা? এই জন্য বিজ্ঞানীরা বলছেন মৌমাছি একটি প্রাণী, সেই প্রাণীর বাসা বানাবার কৌশলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে এনে দিয়েছেন। উঁচু চূড়ায় মানুষের চড়া সম্ভব নয়, গাছের বিশাল ডালের মাথায় মানুষের চড়া অনেক সময় কঠিন হয়ে যায়। ঘরের কোণায়, ঘরের পাশে মৌমাছির বাসা বানানোর পদ্ধতিকে আল্লাহ তাআলা মানুষের জ্ঞানের কাছে এনে দিলেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এক একটা মৌমাছি মৌচাকের মধ্যে তারা যে বাসা বানায়, থাকার যে রুম বানায় 12,500। জোরে বল সুবহানাল্লাহ। একটা মৌচাকের মধ্যে রুম আছে কত? তাহলে 12,500 রুম যদি একটা মৌমাছি বানাইতে পারে, তাহলে তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি এর চেয়ে বেশি রুম বানাইতে পারো না? কথা বলেন না? এই জন্য বিজ্ঞানীরা বলেছে যে একসাথে এত মৌমাছি যদি একটা মৌচাকের মধ্যে এতগুলো কামরা বানাইয়া থাকতে পারে, তো বান্দা তুমি কেন পারবে না? এই জন্য কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। আল্লাহ বলেন যে তুমি এই পৃথিবীতে একটা মৌচাকের থেকে জ্ঞান গ্রহণ করে, জ্ঞান আহরণ করে, তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা, সমান মাটির উপরে তুমি খুঁটি গেড়ে, খাম্বা গেড়ে, পিলার গেড়ে অসংখ্য কক্ষ বিশিষ্ট প্রাসাদ বানাইতে পারো। সুবহানাল্লাহ। তাহলে অসংখ্য কক্ষ বিশিষ্ট কি প্রাসাদ। তাত্তাখিজুনা মিন সুহুলিহা, সুহুলিহা মানে সমান জায়গা, সমতল জায়গা। তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা, অসংখ্য কক্ষ বিশিষ্ট তুমি বিল্ডিং বানাইতে পারো। তাহলে আজকের ওই অ্যাপার্টমেন্টগুলোতে অসংখ্য কক্ষ বিশিষ্ট এই সমস্ত বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট যেখানে মানুষ বাস করছে, কোরআনের মধ্যে তার অনুমতি আছে কিনা? হাত উঁচু করে বলেন না, কোরআন শরীফের মধ্যে অনুমতি আছে কিনা? কোরআনের বিজ্ঞান দিয়ে তো পৃথিবী চলে, কথা বুঝতে পারছেন? অথচ কোরআন আজকে বলা হচ্ছে মধ্যযুগীয় গ্রন্থ। এই কোরআন পৃথিবীর কত বড় প্রয়োজন, আমি ছোট্ট একটা কথা এর প্রয়োজনের কথা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ভাই, সৌদি আরবে এবার হজ করলাম আমরা, 70 থেকে 80 লক্ষ মানুষ, কথা বুঝতে পারলেন? আমাদের ভাই আইনুল হুদা সাহেব, উনি আল্লাহ মেহেরবানি গেছেন মদিনা শরীফ, ওনার নাম শুনেছি কিন্তু আমার দেখা করার সুযোগ হয়নি। আমার সঙ্গী ছিলেন 123 জন হাজী সাহেব, তার মধ্যে একজন, যেদিন আমি মনস্থ করেছি ওনার ওখানে যাব, ঠিক ওই দিনে আমার একজন হাজী সাহেব ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদে নববীতে উনি ওখানে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করলেন, কথা বুঝতে পারলেন? ফলে আগামীকালকে দেশে চলে আসবো, আজকে ফজরের সময় ইমাম সাহেব সেখানে কেরাত করলেন সূরা নূহ। ওই সূরা নূহ যেদিন কেরাত করেছেন, ওই দিন দ্বিতীয় রাকাতে নামাজরত অবস্থায় তিনি ইন্তেকাল করছেন। সাথে সাথে আমরা তার জানাজার নামাজের ব্যবস্থা করলাম জোহরের সময়, জান্নাতুল বাকিতে তাকে দাফন করে আসতে হয়েছে। হাজিরিন, এই মক্কা শরীফ, মদিনা শরীফে হজের মৌসুমে 70 থেকে 80 লক্ষ মানুষ আমরা একত্রিত হই। এবার হয়েছে এই 70 থেকে 80 লক্ষ মানুষ একত্রিত হলাম, এর মধ্যে সৌদি গেজেটে আসছে যে এবার পুরুষ নারী প্রায় সমান সমান, 50-50%। পুরুষ যতগুলো, নারীও কি ততগুলো, কথা বুঝতে পারছেন? তাহলে পুরুষ নারী সমান সমান, এতগুলো মানুষ আমরা একত্রিত হয়েছি 8ই জিলহজ সব মিনায়। কোথায় গেলাম? 8ই জিলহজ মিনায়, মিনায় তাবু আছে, নম্বর আছে, নম্বর হাজী সাহেবকে দেওয়া আছে যে আপনি এত নম্বর তাবুতে ঢুকবেন। এক একটা তাবুর মধ্যে 40 থেকে 50 জন মানুষ থাকে। 8ই জিলহজ মিনাতে, 9ই জিলহজ আমরা সবাই 70 থেকে 80 লক্ষ মানুষ একসাথে আমরা চলে গেলাম আরাফাতে। আরাফাতের মধ্যে তাবু আছে, কোনো নম্বর নাই, কথা বুঝতে পারছেন? আবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, সূর্যাস্তের পরে 70 থেকে 80 লক্ষ মানুষ আমরা চলে গেলাম মুজদালিফায়। ওখানে তাবুও নাই, নম্বরও নাই, ওপেন স্কাই, কথা বুঝতে পারছেন? খোলা আকাশের নিচে
এরপরে শয়তানকে পরদিন পাথর মারতে আমরা আসলাম, লক্ষ লক্ষ মানুষ পাথর মারতে যাইয়া এবার 245 জন মানুষ পায়ে পিষ্ট হয়ে মারা গেল। কথা বুঝতে পারছেন? আপনাদের কাছে একটা কথা বলি, এই হজের বয়স কত? প্রায় 1414 বছর, কন না? 1414 বছর। 1414 বছর থেকে হজ হচ্ছে মক্কা শরীফে, মদিনা শরীফে জিয়ারতের জন্য মানুষ যায়। বলেন তো, এই 70-80 লক্ষ মানুষের মধ্যে পুরুষ মহিলা একসাথে মিনা, আরাফাত, মুজদালিফায় একসাথে রাত দিন তারা ঘুরলো, এর মধ্যে কোন একজন মহিলা অপহরণ হয়েছে? কোন একজন মহিলা কিডন্যাপ হয়েছে? কোন একজন মহিলার ইজ্জত গেছে? কোন একজন হাজি আরেকজন হাজিকে কতল করছে? কাবা ঘরের চতুর্দিকে যারা তোয়াফ করেন, তোয়াফ করতে যাইয়া আপনি দেখেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদের কর্নার পর্যন্ত একজনের বুক আরেকজনের পিঠ, হাত ডাইনে বামে লাগা। বিশেষ করে তাওয়াফে জিয়ারতের 10ই জিলহজ থেকে নিয়ে 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে অত্যন্ত কঠিন এক অবস্থা। দোতলা তিনতলার উপর